এইবার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। তবে ভাই গো, জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া গেল, কিন্তু জাহান্নামের ভিতরে কি খাতারনাক আওয়াজ পাওয়া যায়। এইবার জিবরাইল আমার নবীকে সঙ্গী সাথী করে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। ভাই গো, জাহান্নাম যখন দর্শন করাতে নিয়ে যায়, এক পা দুই পা অল্প কিছু যাওয়ার পরে যখন জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী যায়, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। আমার রাসূল দয়ার হাবিব চুপ করে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এইভাবে দাঁড়িয়ে গেলেন। আর জিবরাইলকে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয় গো। ফ্যান চললে ফ্যানের একটা আওয়াজ আছে আলাদা না? তো ফ্যানের একটা আওয়াজ, তার ইঞ্জিন থেকে একরকম আওয়াজ, আর আরেকটা আওয়াজ তার পাখার আওয়াজ, শো শো করে। আর ইঞ্জিনের আওয়াজটা কি? তো আমার নবীর কানের ভিতরে যে আওয়াজটা আসছে, সে আওয়াজ কিন্তু জাহান্নামের আওয়াজ নয়, আওয়াজটি যেন আসছে জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলুন পিছের লোকেরা, আপনারা একবার বলুন না, আপনাদের মনে ব্যথা হয় বাবা, তোরা আগে জাগালিয়েছিস, তোরা বল একবার আগে পাশে ডানে বামে সবাই বলি নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার বলি আলহামদুলিল্লাহ। তো খুবই তো গরম হয়ে আছে, 1 মিনিট রাখেন ভাইজান, আমার আব্বা জানেরা। এইবার জিবরাইলকে বলেন একটু বাতাস করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব বলেন, ওগো জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার আরো একটু কাছাকাছি নিকটে যাওয়া যায়, জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়, একদম বিকট আওয়াজ। ভাইজান, আপনাদের বাড়িতে যদি কোনো মহিলার সন্তান প্রসব হয়, তো ওই মেয়েটা, ওই মহিলাটা চিৎকার করে। ভাইজান, এক একজন মহিলা এক এক রকম চিৎকার করে। আজকে তো বয়সটা আমার 40 হয়ে গেছে, যখন আমার বয়সটি 14-15 ছিল, আমি সেই আওয়াজগুলো কাছাকাছি শুনেছি। ভাই গো, যেই আল্লাহ ওয়ালি মহিলা, যার ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর শিক্ষা আছে, ওই মহিলাটার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা চিৎকার করে তেমনটাই করে না, তাতে আঙ্গুল দিয়ে আল্লাহ দয়া করো এরকম করে। আর যেই মহিলা আল্লাহ চেনে না, আল্লাহর কোরআন নেই, বুকে সিনাই তার কোরআন নেই, সত্যতার তার জ্ঞান নেই, ওই মহিলাটা ওই বেহায়া বেলজ্জা লিলজ্জা মহিলা, যার লজ্জা নেই, যার শরম নেই, এই মতো মহিলা যদি চিৎকার করে, তার সন্তান প্রসবের সময় কি বিকট চিৎকার এরকম করে না? হাসছে কেন গো? হাসির কথা নাকি? হাসছে কেন? এই আওয়াজ নবীর কানে এসে লাগলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী ফট করে দাঁড়িয়ে চট করে জিবরাইলকে বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এতক্ষণ শোনা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, কিন্তু এখন শোনা যায় জাহান্নামী মহিলাদের আওয়াজ। ক্লিয়ার কনফার্ম মহিলাদের আওয়াজ। এমনই বিকট, বিকট। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী
দাঁড়িয়ে গেলেন, আর আগে বাড়ছেন না। জিবরাইল বলো তো এমন কি শাস্তি তাদের দেওয়া হয়? এমনই কি তারা পাপ করেছিল? এমনই কি তারা অন্যায় করেছিল? জাহান্নামের ভিতরে এমনই কি তাদের শাস্তি দেওয়া হয়? এরা কোন মহিলা, এরা কোন নারী গো? এদের এমনই কি শাস্তি দেওয়া হয়? এরা এমনই বিকট আওয়াজে চিৎকার করে। ভাইজান, এইবার আমার রাসূল দয়ার হাবিবকে জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজায় নিয়ে যে যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দিয়েছে, আমার রাসূল দৃষ্টিপাত করে দেখলেন, ভাই গো, ওই মহিলাগুলি যেই বিকট চিৎকারে চিৎকার করেছিল, ওরা যেন প্রসব যন্ত্রণায় জর্জরিত, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। ভাইজান, এই কথা আমি এক জায়গায় বলেছিলাম, জায়গাটির নাম হলো বাংলাদেশের রাজশাহী। এই কথা বলা মাত্রই দুইজন মহিলা আমাকে স্লিপে প্রশ্ন করলো, ওগো মনিরউদ্দিন ভাই, আমরা তো এতদিন শুনলাম, আমরা জানি রহিমের ছেলের সঙ্গে করিমের মেয়ের বিয়ে হয়, ফুলসজ্জার রাতে তার গর্ভ ধারণ হয়, তার মধুর মিলনে তার গর্ভ সন্তান হয়, তবে ওগো মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরেও নাকি বিয়ে শাদী হবে? আল্লাহর নবী যে দেখলেন যে কি নারীদের প্রসাব, বাচ্চা প্রসাব হচ্ছে, আমি বানানো কেসা বলি না, বুখারীর হাদিস। দাঁড়ান একটু, বিয়াদি ভাব, ব্যারিং এ গিরিশ না দিলে আওয়াজ অন্য হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, তবে আপনাদের মন্তব্যটাও খুব খারাপ নয়। আপনারা যেই মন্তব্য করেছেন মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরে নাকি বিয়ে শাদী হবে, জাহান্নামের ভিতরে নাকি সন্তান সন্ততি হবে। কেন? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন ওই যেই নারীগুলি বিকট আওয়াজে চিৎকার করে, তারা যেন প্রসব যন্ত্রণায় চিৎকার করে, যেন তাদের বাচ্চা প্রসব হচ্ছে, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। আর সেই যন্ত্রণা এত ভয়াবহ খাতারনাক যন্ত্রণা, তাদের চিৎকার যেন 90-100 কিলোমিটার দূর থেকে শোনা যায়। ভাইজান, আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী দেখলেন, আর দেখা যার দরওয়াজাটা খোলার পরে জিবরাইল দেখালেন, ভাই গো, এক একটি মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটা মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটি নারীর ভিতরে এত বাচ্চা, এক একটা নারীর পেটের মধ্যে এত বাচ্চা। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে তার পিঠের মধ্যে হাত দিলেন, আর হাতটি দেওয়ার পরে হাতের মধ্যে কিলবিল 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 করে অগণন বাচ্চা। বলে, আদম রে, এই যে দেখছি আমার হাতের মধ্যে, এইগুলি হলো সমস্ত তোর সন্তান সন্ততি। আমরা সেই দিন আমার আল্লাহ আমার হযরতে আদম আদি পিতাকে আমার আল্লাহ এইভাবেই সেই দিন আমাদের দেখিয়ে দিয়েছেন। ভাইজান, ওই নারীগুলির পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কির পোকার মতো কিলবিল 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 করে অগণন বাচ্চা যেন আমার রাসূল দেখতে পেলেন। নবী দেখে হতাশ হয়ে বলেন, জিবরাইল, এরা এমন কি পাপ করেছিল? একটা সন্তান জন্ম নিতে গেলে এত যন্ত্রণা রে, এতগুলি সন্তান তারা কিভাবে প্রসব দেবে? আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবীর উত্তরের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে মেয়েগুলি দেখছেন, এই মেয়েগুলির পেটের ভিতরে যে বাচ্চাগুলি রয়েছে, এক
একটা করে বাচ্চা ভূমিষ্ঠ হবে। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 2 থেকে 3 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল আমার বিবির অতিরিক্ত 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। কিন্তু নবী গো একটা বাচ্চা প্রসব হতে ৭০ বছরের মতো লাগে। সুবহানাল্লাহ বলুন। ওই মহিলাগুলি কারা রে? ওই মেয়েগুলি কারা গো? ওই মেয়েগুলি হলো আমার মেয়ে। ওই মেয়েগুলি যেন আমার বোন, ওই মেয়েগুলি যেন আমার ভাবি, ওই মেয়েগুলি যেন আমার চাচি, ওই মেয়েগুলি যেন আমার নানি, ওই মেয়েগুলি যেন আমার খালা, ওই মেয়েগুলি যেন আমার ফুফু। বন্ধুরে, যারা মেয়ের বাপ হয়েছো, যারা বিবির স্বামী হয়েছো, যারা মেয়ের বাপ হয়েছো, যারা মায়ের, যারা বিবির স্বামী হয়েছো, যারা বোনের ভাই হয়েছো, একটু সতর্ক হয়ে যাও। সেই দিন এই শাস্তি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার বিবির জন্য, আপনার ভাবির জন্য আমার আল্লাহ মওজুদ করে রেখেছেন। যদি এই আযাব, এই কষ্ট, এই অত্যাচার থেকে যদি বাঁচাতে চান আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করুন। আপনার মেয়ে কলেজ গেল কেমনে? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে বর্ধমান গেল নাকি? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে হুগলি গেল নাকি? আপনার মেয়ে খালার বাড়ি যাব বলে পার্কে গেল নাকি? আপনি কি খবর রেখেছেন? ওই মহিলাগুলি কারা রে? ওই মহিলাগুলি কে গো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল স্পষ্ট করে নবীকে বলে দিলেন, ওগো নবী, ওগো দয়ার হাবিব, ওই নারীগুলি হলো ওরা। তবে ভাইজান, একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে, একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে ৭০ বছরের মতো লাগে। শুধু তাই নয়, বর্তমান যেই যন্ত্রণা রে, এই যন্ত্রণার করতে ৭০ গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। ভাইজান, তবে জাহান্নামে শুধু জাহান্নামী পুরুষ নারী নাই গো, জাহান্নামের ভিতরে যেন জাহান্নামী পুরুষেরা আছে। কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নামের ডান দিকে তাকে আরো একটি চিত্র দেখতে পেলেন। জাহান্নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন। সেই চিত্রটা কি রে? সেই চিত্রটা হলো জাহান্নামী পুরুষগুলি বেকুল হয়ে কান্না করছে, আর লোহার আকুড়া দিয়ে, লোহার আঙ্গুঠি দিয়ে, লোহার আকুড়ি দিয়ে যেন ওই মেয়েগুলির বাচ্চাগুলি টেনে টেনে বার করছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ বলেন, আল্লাহ এই কঠিনময় আযাব থেকে আমার মা বোন বিবি বাল বাচ্চাদেরকে তুমি হেদায়েত করো। জোরে বলি আমিন। জাহান্নামীরা সহ্য করতে পারে না। এক তো মানে যে কি ফারিস্তার প্যাদানি, এক তো আগুনের জ্বালানি, আর দ্বিতীয়তে এই বোনের ঘে চেঁচানি। এই যারা যে চেঁচাচ্ছে, এই যে চেঁচাচ্ছে, আর এক তো জিবরে, এক তো জিব আল্লাহর ফারিস্তারা পেটাচ্ছে। জাহান্নামীদের তো শাস্তি চলছে, এটা এক্সট্রা শাস্তি। এই যারা যে একজনের পাশে যদি একজন খালি ফোঁ ফোঁ করে চিল্লাই, কি আপনার পাশে যদি কেউ চেঁচায় আপনি মেনে নেবেন? চেঁচাক, লোক চুপ করা, আর না লোক সালাকে টেনে ফেল। ও কেন চিল্লাচ্ছে? বলেন না, কথা বলেন, আসছেন কেন? হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল হক মররুন, হক কথা কড়া, হক কথা মানুষের গায়ে লাগে, হক কথা বললে মানুষের মনে ব্যথা পায়, হক কথা বললে মানুষকে বড় খারাপ লাগে। নবী বলেন, সাহাবীরা রে, মানুষের কাছে হক কথাই তুলে ধরো। হক কথা বলতে যে যদি তুমি মরে যায়, শহীদ হয়ে যাও, আমি আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে ওই জাহান্নামী পুরুষগুলি এমনি করে 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 বাচ্চাগুলিকে টেনে টেনে বার করছে। তাদের চিৎকার সহ্য আর হচ্ছে না। এমনই ভয়াবহ চিত্র আমার নবী, আল্লাহর নবী, জাহান্নামীদের দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী সহ্য না করতে পেরে মাবুদের দরবারে বলে, জিবরাইলকে বলে যেন সেই জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নবী জিবরাইলের সাথে উল্টো পিঠ দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী জিবরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নটি আমি আপনাদের বলবো। আমার নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল উত্তরের কি জবাব দিলেন, আমি বলবো, অবশ্যই বলবো। আল্লাহর কসম করে বলছি বলবো, মাবুদের কসম করে বলছি বলবো, সৃষ্টিকর্তার কসম করে বলছি বলবো। তবে ভাইজান, আমি মাত্র বেশি নয় 20 মিনিট পরে বলবো। ক মিনিট পরে বলবো? ক মিনিট? আপনাদেরকে আমি জোড়হাত করে বলছি, এতক্ষণ আলোচনা হলো, আপনারা একজনও উঠে যাননি। আমি যখন 20 মিনিট কিছু আপনাদের এক্সট্রা করে বলবো, এই 20 মিনিটের মধ্যে যদি কেউ উঠে চলে যান, 20 মিনিট পরে নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল কি উত্তর দিলেন, 20 মিনিট পরে আমি এই কথাটি বলে দেব। তারপরে হাত দুটো উঁচু করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তবে এই 20 মিনিট আপনারা, बड़ो भाई चल बैठ जाइए, मोहब्बत से बैठ जाइए। एक बार अल्लाह के डाकुन, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, वला इलाहा इल्लल्लाह, वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, वला इलाहा इल्लल्लाह, वला इलाहा इल्लल्लाह। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম, খুতবা পাঠ করার পূর্বেই বলেছিলাম, আমার আব্বা জানেরা, আমি খুব বিপদ এবং কষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে আমি আছি। বলবেন মনিরুদ্দিন ভাই এমন কি দুশ্চিন্তা? ভাইজান, আমাকে এই মতো অবস্থায় দেখছেন কথা ঠিক, কিন্তু ভাইজান আপনারা জানেন কি জানেন না, আমার একটি বিশাল অনাথ আশ্রম, আমার একটি এতিমখানা চলে। 2 বছর থেকে লকডাউন হয়েছে, লকডাউনের পর থেকে একটু সমস্যা। আল্লাহ যেন আমাকে বলার এবং চলার শক্তি দেন। আমি আপনাদের কাছে সাহায্য চাইনি যে আমার মাদ্রাসায় আপনারা পারলে কিছু দিয়ে যাবেন, আজ পর্যন্ত চাইনি, মৃত্যুর আগে 3 পর্যন্ত চাইব না। তবে আমি আপনাদের কাছে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং চলার শক্তি দান করেন। নাম্বার 1, যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা আপনাদের হাতে আমাকে তুলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমাকে মেরে দেওয়ার জন্য অনেকেই টার্গেট করছে। অনেক আলেম ওলামারা 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিরোধিতা করেছে। বর্তমান তারা চোখ বুজে মেনে নিয়েছে, এখন মুনিরের কাছে সকলকে ডাউন হতে হবে। বক্তা জগতের মধ্যে 1 নম্বরের লিস্ট যদি থাকে, তার নাম মনিরুদ্দিন।
আল্লাহ বলেছেন অত ইশ্বমান্তাসা অত শিল্যমান্তাসা বিয়াদিকাল খায়র। প্রত্যেক দিন নাইটে 2 ঘন্টা করে যদি চিল্লাতে হয়, সেটা হচ্ছে মনিরুদ্দিন। ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমি যদি বলি কোনো ব্যক্তির কথা ফিরিয়ে দিব না, তবে আমাকে একটা রাত্রে 17টা করে জালসা বুকিং নিতে হবে। যার ফোন যাবে কাউকে আহামক করে ঘুরাবো না, এরকমটা যদি মনে করি তবে একটা নাইটে 17টা করে ডেট নিতে হবে। তবে আমি প্রত্যেকের কথা আপন রাখতে পারবো, কিন্তু আমি একটা রাত্রে একটাই নিই। অতিরিক্ত কেউ হাতে পায়ে ধরে নিলে 2টো প্রোগ্রামের সাথে কথা বলিয়ে দিয়ে আন্ডারস্ট্যান্ড করে তারপরে তখন 2টো প্রোগ্রামকে অ্যাডজাস্ট করি, যদি আমার কষ্ট হয়। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কচি কচি ছেলে মেয়েগুলোকে যেন আমি লালন পালন করে তাদের নিরাপত্তা জায়গায় পৌঁছে দিয়ে, আমার মাদ্রাসার বিল্ডিং ছিল না, আপনারা অনলাইনে সার্চ করবেন। আজকে যেই ভিডিও ধারণ করা হচ্ছে, এই ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি এই জায়গায় বসে বক্তব্য দিচ্ছি, আজকের ডেট তারিখ দিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তবে আমার চ্যানেলগুলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে আপনি খুঁজে পাবেন না। কেন মনিরুদ্দিন বললেই আপনি অগণন ভিডিও পাবেন? কেন? আমার জানা মতো পশ্চিমবঙ্গে 1663টা চ্যানেল থেকে আমার ভিডিও ছাড়ছে। কতটি চ্যানেল? 1663টা। শুধু মনিরুদ্দিন বললেই আমার ভিডিও চলে আসবে, কিন্তু আপনাদের জলসাটা খুঁজে পাবেন না। আপনাদের জলসাটা যদি খুঁজতে চান, আপনাদের গ্রামের জলসাটাই যদি শুনতে চান, তবে আপনাকে আমার 3টে চ্যানেল আছে, চ্যানেল 3টি আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে আমি ভিডিওটা দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে ঢুকে যাবে, আপনি জেনে যাবেন যে হ্যাঁ, মনিরুদ্দিন ভাই ভিডিও দিয়ে দিল। তো ভাইজান, আমি আপনাদের জন্য এই মতো লোক, আল্লাহ যেন আমাকে চলা এবং বলার শক্তি দেন। আমার মা এবং বাবাকে সুস্থ করেন, মাকে জান্নাতবাসী করেন। আমার শাশুড়ি মা অত্যন্ত কষ্টর পর কষ্ট করে তার মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন। ভাইজান, আমার শাশুড়ি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। বিয়ের আগেই আমার শাশুড়ি আমার কথা বলতেন। আমি শুনেছি আমার বিবির মুখে যে আপনার প্রশংসা আমার মা অতি করত, কিন্তু মা আপনাকে দেখতে পেল না। মা আপনাকে না দেখতে পেয়ে আপনার সাথে আমার বিয়ে হলো। ভাইজান, সেই মা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর মাওলানা আব্দুর রাজ্জাক, তিনি অসুস্থ মানুষ, আলেম মানুষ, ওনাকেও যেন আল্লাহ সুস্থতা বজায় রাখেন। আমি দোয়া করব আপনাদের জন্য, আমি দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি খালি হাতে কিভাবে দোয়াটা করব, আমি ওই 2 তালার উপরে বসে আমার শ্রদ্ধেয় বাবাজিকে বললাম, সেই তিনি কোন সাইডে আছে, আমি বললাম যে কি আপনাদের জলসাটার উদ্দেশ্য, তার পিছনে উপলক্ষ কি? উনি বললেন আমাদের ঈদগাহের সামনে কিছু জায়গা নিতে হবে না, প্রেসিডেন্ট যাও 1 নম্বর আমাদের ঈদগাহে কিছু পয়সার দরকার। আপনার এই অসহায় হাতখান দিয়ে যদি মানুষের কাছে একটু কিছু সাহায্য তুলে দিতেন, আমরা অত্যন্ত খুশি হতাম। এই আবেদন এই গ্রামবাসীর লোক রেখেছেন। তো ভাইজান, আমি আমার জন্য আপনাদের কাছে কোনো সাহায্য চাইছি না, আমার মাদ্রাসার জন্য কোনো সাহায্য চাইছি না, তবে আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, বিনীত অনুরোধ করে চাইছি যে আমার যে 3টি চ্যানেল আছে, এই চ্যানেল 3টিতে কিছু টাকা পাওয়া যায়, মাসিক টাকা ঢুকে 15,000, 10,000, 8,000, 20,000 এরকম করে মানুষের দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে
টাকাটা অ্যামাউন্ট বাড়ে এবং কমে। তো আমি আপনাদের কাছে আকলি বিকলি কাকুতি মিনতি করে বলবো যে আমার এই চ্যানেল 3টি আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেল 3টির পয়সা আমার কাছে আসে না, ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট মাদ্রাসার অ্যাকাউন্টে ঢুকে। ডাইরেক্ট আমার দেখবেন ফোনপে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর উপরে, তো একদম ডাইরেক্ট আমার মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তো আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ, যারা লিখতে জানেন লিখেলেন, আমি চ্যানেল 3টির নাম বলছি। আর যারা লিখতে জানেন না, আনপাঢ় চাষা, আপনারা একটু মোবাইলে রেকর্ড করেলেন। কেউ যদি লিখতে জানে তার কাছে লিখে নিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন। বেয়াদবি মাফ করবেন যে আমি মনিরুদ্দিন সকলের জন্য দোয়া করব। প্রথম চ্যানেলটির নাম হলো MMHA TV, দুটো M, একটা H, একটা A, একটা T, একটা V, MMHA TV। পুনরায় বলছি, MMHA TV। আজকের প্রোগ্রাম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে AB, A ফুল স্টপ, B ফুল স্টপ, M OZ OZ TV, ABM OZ TV, ABM OZ TV, MMHA TV এবং MSB বাংলা TV, MSB বাংলা TV। এই চ্যানেল 3টি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া, এবং আপনাদের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এই কথাটাকে আপনারা হেউ করে দিবেন না। এই আশা রেখে আমি এই মতো হাত দুটো তুলে দোয়া করব। আছেন কোনো আল্লাহর বান্দা এই মতো হাতটা আমার মা আমাকে লেখাপড়া করার জন্য, আমার মা আমার বুকে আমার সিনাই কোরআন দেওয়ার জন্য, আমার মা মানুষের দ্বারে দ্বারে হাত বাড়িয়ে আমাকে 14টি বছর লেখাপড়া করিয়েছে। তারপরে আল্লাহর কাছে দোয়া দিয়ে এই জায়গাটা পেয়েছি। এই জায়গাটা মায়ের বড় অসিলায়, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় পেয়েছি। আজকে আপনাদের মায়ের জন্য দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব, আপনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন, আমার মায়ের মতো আমি একটু হাত বাড়াচ্ছি, আমার মা আমার জন্য বাড়িয়েছিল, আমি হাতটা বাড়িয়েছি এই গ্রামের ঈদগাহের জন্য। এই ঈদগাহটাকে সংরক্ষণ সুরক্ষা করার জন্য ঈদগাহতে বেশ কিছু টাকার দরকার। এই ঈদগাহ নির্মাণ করব বলে, এই ঈদগাহকে উজ্জ্বল করব বলে, এই ঈদগাহে আল্লাহর তাসবিহ পাঠ হয়, এই ঈদগাহে খুশির আনন্দের নামাজ হয়, যেখানে আল্লাহর সিজদা হয় সেখানে আল্লাহর আরশ খুশি হয়। এই ঈদগাহের জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমি টাকা 10,000 দিব। আমি মনিরুদ্দিন আমার অনাথ আশ্রমে আমি বাৎসরিক 4.5 লক্ষ টাকা খরচ করি, আর আপনাদের মতো কিছু মানুষ দেয়, তারপরে ইউটিউব চ্যানেল থেকে বাৎসরিক প্রায় 2 লাখ টাকার মতো পাই। আমি 4.5 লাখ টাকা দিই, আপনাদের মতো কিছু গরিব মানুষ কিছু দেয়। তারপরে আমাদের মুর্শিদাবাদের কয়েকজন MLA এবং একজন MP জাকির হোসেন, যিনি কৃষি মন্ত্রী ছিলেন গত MLA বিধানসভায়। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, আমার সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আকলি বিকলি করে বলি, একজন দাঁড়িয়ে বলবেন যে আমি টাকা 10,000 দিব মনিরুদ্দিন ভাই। একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 10 জন, 500 টাকা করে টাকা 10 জন, ওনলি 22 জন লোক 20 মিনিটের মধ্যে। তারপরে নবী জিব্রাইলকে কি বললেন আর জিব্রাইল নবীকে কি উত্তর দিলেন, আমি কথাটা বলে দেব। তারপরে হাত দুটো উঁচু করে দোয়া নিয়ে এবং দোয়া দিয়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কসম আল্লাহ,
একজনকে উঠে চলে যাবেন না, দিতে পারলেও বসে থাকুন আর না দিতে পারলেও বসে থাকুন, দোয়াটা নিয়ে যান এবং দিয়ে যান। যে মনিরুদ্দিন ভাই দোয়া দোয়া করে পাগল কেন হয়ে গেল? আল্লাহ সত্য না মিথ্যা, নবী সত্য না মিথ্যা, আল্লাহর কাছে আশা করি কালকে জোহরের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন এমন মানুষের দোয়া কবুল হয় কি না। যদি না হয় তবে রাসূল এমনি বলেছেন, আর যদি কবুল হয়ে যায় তবে রাসূল সত্যিকারই বলেছেন, নবীর হাদিস সত্য। আর আমি মনিরুদ্দিন এই মতো মানুষ আল্লাহর কাছে যেইভাবে চেয়েছি, আমাকে যখন কেউ উল্টো পাল্টো বকতে লাগে তখন আমি শুধু দৃষ্টিপাত করে তাকাই, কোনো উত্তর দিই না। আল্লাহ 3 দিনের মধ্যে আমার কল্যাণ সফলতা বের করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই জীবনে অনেক ইতিহাস শোনা, আমি তার জীবনের কথা মানুষের কাছে বলতে চাই না। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনারা কি আমার ভাষা বুঝতে পেরেছেন? 500 টাকা করে 10 জন, 1000 টাকা করে 10 জন, 5000 টাকা একজন, 10,000 টাকা একজন, ওনলি 20 মিনিটে 22 জন। তারপরে আপনাদের মনে যা চায়, যেমন আমি আসাম নাম শুনেছেন, আসাম, আসাম নাম শুনেছেন? আসামে 2016 সালে একটা ওয়াজে গেলাম, হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমি বললাম আসেন কোন আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে 5000 দিবেন। আমার ডান দিক থেকে এক ভদ্রলোক 100 টাকার বান্ডিলগুলি 5টা দিল। আল্লাহ 2 হাতে ধরার মতো শক্তি দেয়নি, 1 হাতে ধরার মতো শক্তি দেয়নি। আমি এইভাবে 5টা বান্ডিলকে আমি এইভাবে বুকে জড়িয়ে ধরলাম, বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলাম। তবে আমি তো সেই মাহফিলে চেয়েছিলাম 5000, ভদ্রলোক দিল 50,000 আর 5000 টাকা এক্সট্রা ভাবে আমার পকেটে ভরে দিল। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে গরিব মনে করে দিনাই, আপনি মন খুশি করে কিছু খাইবেন বিমানবন্দরে। তবে আমি তো চেয়েছিলাম মাহফিলে 5000, উনি দিলেন 55,000। সেহেতু আপনারা এখানে যদি কেউ 15 বা 20,000 টাকা দিব মনে করে আসেন, আর যদি বলেন হুজুর তো বলেনি 20,000-এর কথা, আপনি টাকা ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আপনি নিয়াত করে নিয়ে এসেছেন 10,000 টাকা, বলে মনিরুদ্দিন ভাই তো 20,000 বলেনি, 10,000 বলেনি, 5,000-ই যে ওনার কথাটার সম্মান রাখি। আপনি 5,000 টাকা দিয়ে আপনি 5,000 টাকা রিটার্ন নিয়ে চলে গেলেন। আল্লাহ ওই 5,000 টাকার বদৌলতে আপনার বাড়িতে গরিবখানা বানিয়ে দিতে পারে। আমি চাইনি, তবে যে যেটা নিয়াত করে নিয়ে এসছেন 10, 20, 50 আপনাদের মনে অন্তরে যাহা চায় আপনারা দেন। কিন্তু আমি আপনাদের ভাই বন্ধু ছেলে হিসাবে ওনলি 22 জন লোক আবদার করেছি। মুসলিম ভাইয়ের কাছে মুসলিম ভাইয়ের কিছু চাওয়া পাওয়া থাকে, আমি ঈদগাহের জন্য আমি 22 জন লোক চেয়েছি। তারপরে আপনাদের মনে যা চাই তাই দিবেন। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী এই কোরআন নিয়ে হাতে। নারে তাকবীর! হ্যাঁ, কে কে একাটা এসছে ভাই? হ্যাঁ, কে নাম বলেন, নাম বলেন। 5,000 500 টাকা। 5 কি নাম? একদম স্পষ্ট করবে, আইনাল হক 500 টাকা। তারপরে আপনি আমাকে আগে ওনার নামটা জিজ্ঞাসা করে আগে আমাকে বলে দিবেন, তারপরে অ্যামাউন্টটা বলে দিবেন, তারপরে লিখবেন। যেই ব্যক্তি আসকার আলী 1000 টাকা। নারে তাকবীর! আসকার আলী 1000 টাকা।
ভাই আপনারা আল্লাহু আকবার বলতে লজ্জা পাচ্ছেন না, খারাপ পাচ্ছেন না, নিজেকে মহান মনে করেন, আমাকে ছোট মনে করেন? কোনটা? চিৎকার করে বলুন, আল্লাহর আরশ কাঁপিয়ে দিন, নারে তাকবীর। হ্যাঁ, শেখ উমর আলী